আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী ডাক দিয়া কয়, এই সাহাবীরা, তাবুকের যুদ্ধ আছে, কে কে দিবা দাও, কে কে দিয়ে শরীক হবা শরীক হও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ঘরের ভিতরে চলে গেছে। এইদিকে নারীরা নাকের ফুল খুলে, কানের দুল খুলে, হাতের বালা খুইলা নবীর দরবারে হাজির করে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ইরাদা করে, হায় কোনদিনও তো আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে ফার্স্ট হতে পারি নাই। সব সময় সেকেন্ড হয়ে গেছি, সব সময় সেকেন্ড হয়ে গেলাম। আজকে তো তাবুকের যুদ্ধের জন্য নবী বলছে আমার সম্পদের অর্ধেক সম্পদ নবীর জন্য দিয়ে দেব, আজকে আমি ফার্স্ট হয়ে ছাড়বো। আর এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পদ নাই, কোনো সম্পদ নাই, আছে কিছু থালা বাসন, কাপড় চোপড়, এইগুলো দিয়ে কি আর ফার্স্ট হওয়া যাবে? বলে সমস্ত মানুষ যখন নবীজির কাছে যা কিছু ছিল সব কিছু উপস্থিত করছে। এইদিকে পয়গম্বরের প্রিয় সাহাবী ওমরে ফারুক অর্ধেক মাল নবীর সামনে উপস্থিত করছে। এইদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক মাল উপস্থিত করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক মাল উপস্থিত করছে। আর আম্মাজান আয়েশা বলেন আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তাকায় তাকায় দেখলাম আমাদের বেড়া ছিল খেজুরের ডাল দ্বারা, ওই ডালের ভিতরে সুই লুকানো থাকতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার কিনারায় কিনারায় কি জানি খুঁজে। আম্মা জান আয়েশা কয়, আমি প্রশ্ন করলাম আম্মা জান আপনি কি খুঁজেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও মা আয়েশা, আমি খুঁজতেছি আমার বেড়ার কোনায় আমি খুঁজতেছি, দেখে একটা সুই পাই কিনা। যদি একটা সুই থাকে আমি নবীর দরবারে উপস্থিত করব। সকল মানুষ সব কিছু নিয়ে হাজির হয়ে গেল। আবু বকর বস্তা নিয়ে হাজির হয়েছে। কয় বস্তার ভিতরে কি জানেননি? কয় থালা বাসন, সুই, ওই কম্বল, কাঁথা, এই যা কিছু যাবতীয় খাবার দাবারের মাল যা কিছু সব নিয়ে উপস্থিত। নবীর দরবারে যখন ঢালতেছেন ওমর তাকায় দেখে তেমন কোনো সম্পদ না, অল্প কিছু সম্পদ। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে সব মালগুলো উপস্থিত করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, হায় আজ মনে আমি ফার্স্ট হতে পারি নাই, আজ মনে আমি ফার্স্ট হতে পারলাম না, আজ অন্যান্য সাহাবীরা ফার্স্ট হয়ে যাবে। এই কথা যখন মনে মনে ইরাদা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী প্রশ্ন করে ডাক দেখায়, এরে আবু বকর, তুমি তো সব কিছু নিয়ে আসলা, তোমার ঘরের ভিতরে কি রেখে আসছো? আবু বকর কি বলছে জানেননি? ভাই আবু বকরের জবাবটা এত ভালো লাগছে পয়গম্বরের কাছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে। আল্লাহ স্বয়ং জিবরাইলকে নাজিল কইরা পয়গম্বরের কানে কানে যায় বলে, ও পয়গম্বর, আজকে এই দিনে ওমরও ফার্স্ট হয় নাই, আজকে এই দিনে উসমানও ফার্স্ট হয় নাই, আজকে এই দিনে আবু বকর ফার্স্ট হইছে। ভাই কেন ফার্স্ট হইছে? ভাই একটা কথার কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আমার প্রিয় সাহাবী আবু বকর, সাথী আমার, হিজরতের কালে তুমি আমার সাথী ছিলা, তোমার অর্থ সম্পদ সব ইসলামের জন্য ব্যয় করলা। আজকে তুমি দেখলাম তুমি যা কিছু ছিল ঘরের আসবাবপত্র সব কিছু নিয়ে আসলা। ও ভাই আবু বকর, ঘরে কি রেখে আসলা? আবু বকর জবাব দেয়, আল্লাহ রাসূল, ঘরের ভিতরে কোনো মাল নাই, তবে আমার ঘরটা বড় খালি, কিন্তু আমার ঘরের ভিতরে আমি একমাত্র আমার নবী আর আমার আল্লাহকে রেখে আসি। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হইছে, জিবরাইল এসে ডাক দেয়া কয়, পয়গম্বর আজকে দিনে ওমর ফার্স্ট হয় নাই, আজকে দিনে আলীও ফার্স্ট হয় নাই, আজকে দিনে ফার্স্ট হইছে কে জানেননি? ভাই আজকে দিনের ফার্স্ট হইছে হযরত আবু বকর।
ব্যাপার। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, সম্পদ যদি অল্প থাকে তাই অল্পের ভিতরে বরকত। হুজুররা বেতন পায় কম, পায় বেতন অল্পর ভিতরে বরকত। কারণ কি? কারণ কি? কয় যদি হক পদে থাকে, হালাল ভাবে অর্জন করে ব্যয় করে, তাই আল্লাহ অল্পর ভিতরে সন্তুষ্ট হয়ে যায়। আর কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করে, কোটি কোটি টাকা মসজিদে দান করে, তাই আল্লাহ সন্তুষ্ট না। কারণ আর কোটি কোটি টাকার ভিতরে হাজারো হাজারো বিশ্বাস টাকা আছে, হাজারো হাজারো বেগানা মহিলার টাকা আছে, আর কোটি কোটি টাকার ভিতরে হারাম টাকা আছে। এই জন্য আল্লাহর কাছে দাম নেই, দাম নাই। আর 1 কোটি টাকা যদিও দান করে, আল্লাহর কাছে 1 পয়সারও দাম নাই। আর সারাদিন কাজ করে মাথার গাম পায়ে ফলাইয়া তারপরে 1 টাকা 10 টাকা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই 10 টাকা 10 কোটি টাকার সমান হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবী মাল সম্পদ সব ব্যয় করে দিছে। শুধু তাই না, নবীর একজন আশিক, নবীর একজন